এই চক্রের ফাঁদে পড়ে কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এরা এই প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা মানুষের লোপাট করেছে। এবং সর্বশেষ আমরা ভোলার বোরহানউদ্দিন থেকে তার এই চক্রের 3 জনকে আমরা গ্রেপ্তার করেছি। মানে এমন বাজে ওরা নিজেকে উপস্থাপন করছে যে এটা কাউকে যদি বলে তাহলে তো আপনার কাজটা হবে না, ওর ব্রেনটারে এমনভাবে যে ওয়াশ করছে। এই মামলার বাদী রহিমা বেগম, তার হাজবেন্ড সৌদি প্রবাসী। তার স্বামী ভিসার জন্য কফিলকে 17 জনের জন্য 35 লাখ টাকা দিয়েছিলেন ভিসার জন্য। 35 লক্ষ টাকা দিয়ে কফিলের কাছ থেকে প্রতারিত হয়ে সেখানে সে ভিসাও পায়নি আর টাকাও ফেরত পায়নি। এই যে একটা হতাশ অবস্থা, ক্ষতিগ্রস্ত অবস্থা এবং টাকা হারিয়ে একদম নিঃস্ব অবস্থা, এই পর্যায়ে এই ভিকটিম ইউটিউব চ্যানেলে আপনার অ্যাড দেখতে পায় যে সকল সমস্যার সমাধান জিনের বাদশার মাধ্যমে, জৌনপুরি মা ফাতেমার দরবার, হাবিবুল্লাহ হুজুর, সকল ধরনের সমস্যার সমাধান, প্রেমিক প্রেমিকার মনের মানুষের মিল, স্বামী স্ত্রীর যত ধরনের অমিল এগুলো দূর করা, অবৈধ সন্তানকে বাধ্য করা, অবৈধ কফিলকে বাধ্য করা, শত্রুপক্ষকে ঘায়েল করা, শত্রুপক্ষকে দমন করা, এই ধরনের যত সমস্যা আছে, দুরারোগ্য রোগ থেকে মুক্তি পাওয়া, সন্তানের আপনার মাদক থেকে মুক্তি পাওয়া, মানে মানুষের যত রকমের ব্যক্তিগত পারিবারিক সামাজিক যে সমস্যাগুলো আছে সব সমস্যা তারা সমাধান করতে পারে। রহিমা বেগম এই প্রতারক চক্রের খপ্পরে পড়ে 10,20,000 টাকা খুইয়েছিলেন এবং সেটাই ছিল তার মামলার বিষয়বস্তু। কিন্তু আমরা তদন্ত করতে গিয়ে এবং এই আসামিদেরকে গ্রেপ্তার করে তাদের স্বীকারোক্তি মর্তে এবং তাদের দেওয়া 164-এর যে নিজেদের সম্পৃক্ত করে যে কোর্টে দেওয়া যে তথ্য, সেই তথ্যগুলো, সেই উপাত্ত আমরা পর্যালোচনা করে দেখে বুঝতে পেরেছি যে দেশের হাজার হাজার মানুষ 2019 সাল থেকে এই চক্রের হাতে, এই চক্রের ফাঁদে পড়ে কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এরা এই প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি টাকার ট্রানজেকশন হয়েছে। আমরা এই স্টেটমেন্টগুলো পেয়েছি এবং এইটার ব্যাপারটা হচ্ছে কি যে আপনার এদের তো এক একজন এক একটা কথা বলেছে, ঠিক আছে, এবং আমার ধারণা এদের আরও অ্যাকাউন্ট আছে, আমরা সেগুলো আরও যাচাই করতেছি। এবং সর্বশেষ আমরা ভোলার বোরহানউদ্দিন থেকে তার এই চক্রের 3 জনকে আমরা গ্রেপ্তার করেছি। মানুষকে বিশ্বাসযোগ্য করার জন্য জৌনপুরি মা ফাতেমা, এটা একটা নারী চরিত্র, কাল্পনিক। আসলে এই চক্রের ভিতরে কোনো নারী নাই। এরা মেয়েদের ভয়েস, মোবাইলে ভয়েস সেট আপ দিয়ে, মেয়েদের কণ্ঠ ভয়েস সেট আপ দিয়ে তারা নারী কণ্ঠে, ওরা পুরুষ কথা বলে কিন্তু নারী কণ্ঠ, অপরপক্ষ নারী কণ্ঠ শুনতে পায়। ওরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতারণার মাধ্যমে বিভিন্ন কৌশল ওনাদের কাছ থেকে টাকা নিচ্ছে ওনার কাছে, আমাদেরকেও জানা নেই। মানে এমন বাজে ওরা নিজেকে উপস্থাপন করছে যে এটা কাউকে যদি বলে তাহলে তো আপনার কাজটা হবে না, আপনার কাজটা হবে না, এটা কাউকে জানানো যাবে না। অর্থাৎ ওর ব্রেনটারে এমনভাবে যে ওয়াশ করছে। আমরা তো এগুলো জানি না। ওনার স্বামী বাইরে থাকে, কিছু লোক তো নেছে, ওখানে কফিলের সাথে একটু জায়গা মিলে আছে। এইভাবে মানে বিভিন্ন মানে প্রতারণার মাধ্যমে ওদের কাছ থেকে টাকাটা ওরা আমাদেরকে কখনোই বলে নাই। এভাবে অনেক দিন পরে যখন টাকাটা নেওয়া শেষ, তখন এক পর্যায়ে আমরা জানতে পারছি।